একখানা কথা শুধবো। দিদির ঠিক কিসে এখন উপকার হবে আমায় একটু বুঝিয়ে কইবেন? স্বামী যেমনই হন, তিনি চলে গেলে মেয়েদের কি আর কোনো জীবন থাকে? কি করবে তারা? কই কোন দিকে? আপনি তো মেয়েদের দুঃখ কষ্ট নিয়ে কত চিন্তা করেন, তাই শুধুচ্ছিল। আমায় একখানা কথা কইবেন? আপনি তো সর্বক্ষণ কন মেয়েরা নাকি নিজেদের মান দিতে শেখেনি বলেই তাদের এত অপমান সহ্য করতে হয়। স্বামী চলে গেলে মেয়েদের কি আর কোনো মান থাকে? জানেন দিদি বিবেক যন্ত্রণায় ভুগছে, এই ভেবে কেন তিনি বাসুর টাউরের কথা শোনেননি আগে। মানুষটা কি নিয়ে বাঁচবে সারা জীবন কইতে পারে? কেউ কেউ কি আর কিচ্ছু করতে পারবে দিদির জন্য? কাঁদবেন না, দয়া করে এইভাবে কান্নাকাটি করবেন না। হয়তো হয়তো একদিন না একদিন বৌঠানের মতো বিধবাদেরও সমাজে ঠিক কোনো জায়গা হবে। আমি বলছি, দেখবেন। আপনি যখন কইছেন তাহলে নিশ্চয়ই হবে। শুনুন, একখানা কথা বলবার ছিল আপনাকে। আপনার হয়তো অনেক স্বাদ আহ্লাদ আছে যা আপনি আমার জন্য চেপে রাখেন। হয়তো আপনি অনেক সংস্কারে বিশ্বাস করেন, কিন্তু আমার ভয়ে সেগুলো পালন করতে পারেন না। আমি আজ থেকে আপনার কোনো স্বাদ আহ্লাদেই আর বাধা দেব না। আপনার যা ইচ্ছে যেমন ইচ্ছে আপনি করবেন, শুধু দয়া করে কোনো মানসিক যন্ত্রণায় ভুগবেন না। আমি হয়তো অনেকবার জোর করে আমার বিশ্বাস আপনার উপর চাপিয়ে দিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাই এসেছিলাম। বলুন মহামশাই। কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের সাথে তুমি একবার যোগাযোগ করতে পারো কাল ভোরে বেরিয়ে? আসলে তাকে নিয়ে যেতে হবে ছোট ঠাকুরের কাছে। মা চাইছিলেন ছোট ঠাকুরকে কবিরাজ দেখাতে। তিনি বড্ড অদ্ভুত আচরণ করছেন মন্দিরে। হ্যাঁ, মাও বলছিল ওনাকে ডাকার কথা।
আসলে এর মধ্যেই মহেন দাদার মৃত্যুতে সব গোলমাল হয়ে গিয়ে আমি কালকেই যাবো অবশ্যই। বাতাসি দিদি, ও বাতাসি দিদি, মতুর বাবুকে একবার ব্যাটার মুখখান দেখাও দেখিনি। করুণা, ও করুণা, চোখ খোল, দেখ কে এসেছেন। কি মতুর বাবু, দেখলেন তো আপনার বেটাকে? ভালো লাগছে তো এবার? সত্যি কথা বলবো মিস দিদি, এখনো অবধি কিছু বুঝে উঠতে পারছি না। হয়তো ধীরে ধীরে বুঝতে পারবো বাবা হবার অনুভূতি। আমি আর বাঁচব না, আমাদের ব্যাটা রইল, তাকে আপনি দেখবেন না। বৌমা, তুমি যেভাবে ভোপালের মনটা পাল্টে দিয়েছো তা সত্যি অতুলনীয়। তো আমি প্রাণ ভরে আশীর্বাদ করি মা, সুখী হও তুমি। থাক মা, থাক, কল্যাণ হোক তোমার। আপনার হয়তো অনেক স্বাদ আহ্লাদ আছে যা আপনি আমার জন্য চেপে রাখেন। হয়তো আপনি অনেক সংস্কারে বিশ্বাস করেন, কিন্তু আমার ভয়ে সেগুলো পালন করতে পারেন না। আমি আজ থেকে আপনার কোনো স্বাদ আহ্লাদেই আর বাধা দেব না। আপনার যা ইচ্ছে, যেমন ইচ্ছে আপনি করবেন। শুধু দয়া করে কোনো মানসিক যন্ত্রণায় ভুগবেন না। আমি হয়তো অনেকবার জোর করে আমার বিশ্বাস আপনার উপর চাপিয়ে দিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। করুণা, তোমার বেটা সত্যি সুখী। তুমি যেখানেই থাকো ওদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করো। কমলা চায় না আমি কারবারে উন্নতি করি, সে চায় যাতে সকলের সহানুভূতি ওর মাথার উপরেই থাকুক। শত্রুর আমার নিজের বউ আমার সব থেকে বড় শত্রুর। মা, এই বউয়ের সাথে আমি কিছুতেই ঘর করতে পারবো না মা, কিছুতেই থাকবো না আমি ওর সাথে। বড় বউ, তুমি হচ্ছে বউ মানুষ, কোথায় নিজের কর্তব্য কর্ম করবে, নিজের স্বামী শাশুড়ির যত্ন আত্তি করবে তা নয়। আমার ময়ন কি না কি করেছে তাই জন্য তুমি এখানে এসে গাপটি মেরে বসে আছো, আর ওদিকে আমার ময়নের দেখাশোনা করার কোনো নৌকি নেই। আমাকে নিয়ে আপনার আর কোনো অসুবিধা হবে না। আপনি যেমনটা বলবেন আমি এবার থেকে তেমন ভাবে চলবো।
বড়নাথ বউ, মায়ের পায়ের ফুলখানা কপালে একটু চোয়াবি মা। এই সময় মায়ের পায়ের ফুল কপালে চোয়ালে কোনো দোষ হয়নি। দেখি আমি শুনলুম তুই নাকি একদম খাওয়া দাওয়া করছিস না, তা নিজে কেমন কষ্ট দিয়ে কি না পাচ্ছিস কদিকিনি। দিদমা, বারবার আমার একখানা কথা মনে হচ্ছে, মা কেন এমন সাজা দিলেন আমাকে। আর বারবারই কি মনে হচ্ছে জানো, হয়তো আমাকে প্রায়শ্চিত্তির করার সুযোগ দিলেন, তাই নি দিদমা? এসব কি কইছিস কি তুই বউ? তোর মাথাটা নাকি এক কেড়ে গেছে। আমি জানি মহেন চলে যাওয়াতে তুই খুব ভেঙে পড়েছিস, কিন্তু তা বলে এখন অদ্ভুত চিন্তাধারা তোর মাথায় কেন আসছে কদিকিনি? কেন আসছে? অদ্ভুত চিন্তাধারা নয় গো দিদমা, আমি যদি তেনার একটু সেবা যত্ন করতাম তাহলে তিনি আর বিপদে যেতেন, খুড়ো দাদুর সাথে ব্যবসা করতেও যেতেন। মা তো ঠিকই কইতেন, যে ঘরের নক্কি হয় তাকেই তো সংসার সুখে তৈরি করতে হয়। পেশন্য বউকে দেখেছ? ভোপালটা ওর বউ তো পেতমে পেশন্যকে ভালোবাসেনি, তাও তো পেশন্য কত বকা জকা কেউ ভোপালটা ওর বউ সেবা যত্ন করে গেছে। আর সেই জন্যে আজ ভোপালটা ওর বউ এত পরিবর্তন ঘটেছে। আমি পারিনি গো দিদমা, আমি পারিনি তেনাকে ভক্তির চিন্তা করতে। ঠিকই কইতেন, ঠিকই কইতেন মা। তুমি দেখো মেয়েটাকে কিছু খাওয়াতে পারো কি? আমি ওর মুখের দিকে চাইতে পারছি না, চোখের মুখে যেন মেয়েটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। শালখানা আমার ময়নের ছিল না।